الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو فإن أجل الله لعب وهو السميع العليم وقال تعالى عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن والجنة الكافر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله। আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয় না? তো মহব্বত করে ইসকে রাসূল হয়ে জবান খুলে গদগদ আওয়াজে জোরে সোরে বলি আল্লাহুম্মা, দূর থেকে টানে না, আওয়াজ দূর থেকে টানে না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাড়ি বাড়ি করো বন্ধু, এই বাড়ি তো বাড়ি নয়, মাটির নিচে ছোট্ট একটি ঘর, ওই বাড়ি তো তোমার হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আজকে চলছে কোরআন মনের দুঃখ লইয়া, মুসলমানেরা মানব কোরআন নবীর উম্মত হইয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. بلغ الهدى بكماله كشف الدجى حسنت جميع صلوا या तेरी मेराज की कठोरों कदम तक पहुंचा, और मेरी मेराज हिमायत तेरी कदम तक पहुंचा। बलगल मुनाफिक कमाली हसनत जमीओ सल्लो। মিরাজনগর নটিয়াট ভক্তিপাড়া যায় মসজিদ কমিটির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ উমর ফারুক, পেশ ইমাম পত্র মসজিদ মাদ্রাজুল আলিয়া, আল্লাহ পাক আমাদের উক্ত মসজিদের পেশ ইমামকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলে মঞ্চে বসে আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, আর উপস্থিত আছেন আমার কীর্তিতুল্য মুরব্বী, আমার বাপজানরা, আমার বয়সী ভাইয়েরা, যুবক ভাইয়েরা। আজকের মাহফিলের আয়োজক বৃন্দ, মসজিদ কমিটি, আজকের মাহফিলের পর্দার আড়ালের অবলা সরলা সুশীলা মা বোনেরা,
সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা কি কষ্ট পাচ্ছেন না তো? অনেকের মধ্যে একটা প্রশ্ন জেগে গেছে যে আমাদের সুপরিচিত মানুষ প্রধান বক্তা, আজকে যে মাহফিল আমি নিজেও জানি না, আল্লাহর কসম করে বলছি, শুধু আমার মিতা মামুন আসলে কিন্তু ওয়াজ মাহফিল প্রেমী। আপনারা কি আমার কথা শুনছেন? মাহফিল যেখানে এই লোক সেখানে, এখানে একটা বড় মাপের মাহফিল হওয়ার কথা হয় না। এখন আমি রমজান মাস হারাগাছে থাকি, আপনারা জানেন, তারাবি পড়াই। আমি 27 রাত্রি করে দিয়ে 27 রমজানের দিন আমি বাড়ি আসছি। আমার সাথে দেখা, আর মিতা কোটে তোমার দেখা নেই কেন বেলা বলছে যে ঈদের পরের দিনে একটা মাহফিল করে দিবা লাগবে। মানে কি মাহফিল? আমাদের মসজিদের উন্নয়ন মাহফিল। তাই বললাম যে ঠিক আছে মিতা করে দেওয়া যাবে। তারপর বাবু ভাইয়ের সাথে দেখা, ওনারে জানাই কি বাবার মাহফিল বলে বলছে আমার নলেজে আসছে, তো দেখেন সম্ভব করে দেন। এই পর্যন্ত ঈদের দিন রাত 10:30টার সময় বাসায় গেছে যে মিতার নাম লিখে দেন, বক্তা আপনার নাম লিখে দেন আর কাক থুবেন। উনিও এখানে প্রেজেন্ট আছে, আমি একটি টাকা চাইনি। আর যে ছেলেটি কথা বললো আমার আগে, একদম ভালো মানের হাফেজ, ভালো মানের হাফেজ, সেতাবগঞ্জ, বেরুল কাহারুল, দিনাজপুর মেলে যে প্রোগ্রামগুলো হয়, ওই প্রোগ্রামগুলো আমার সে দাওয়াত নেওয়া এবং প্রোগ্রাম করে দেওয়া, আমার সাথে দ্বিতীয় বক্তা হিসেবে থাকে। আমি সামনে কোরআন রেখে বলছি, ওই ছেলেও এখানে আছে, আমার কাছে কোনোদিন 100 টাকা আমার কাছে কোনোদিন চায়নি। চেষ্টা করেছি, দিতে পারি না। এত সৎ চরিত্রবান ছেলে, সারা দেশে ভ্রমণ করেন আমলা, প্রত্যেকটা আলেমের মধ্যে লোভ আছে। প্রোগ্রাম করে 30,000 দিছে, হুজুর কিছু দিবেন না, 5 দিছি, খুশি না। কিন্তু এই ছেলেটি এতগুলো প্রোগ্রাম আমাকে করায় প্রতি বছর, আমি তার 100 টাকা কোনোদিনও দেই। আলহামদুলিল্লাহ। তার গলার ভয়েস শুনলেন, আলোচনা শুনলেন, সবাই শুনছেন। আমি শুধু বলছি, আমি জানি আজকে আমি নামাজ, জুমার নামাজ, কালকে দেখেন ঈদের দিন কালকে মাঠে গেছি, মাঠ থেকে এসে গ্রামের বাড়ি গেছি, বোনদের বাড়ি গেছি, আর এক ভাই সৈত্র সে তার বাড়ি গেছি, আমি রাত্রে আসছি। মাইকিং হয়েছে তাও জানি না। আজকে ঈদের মাঠে বলছে, আমি সেটাও জানি না। আজকে মাইকিং হয়েছে সেটাও জানি না। আমি আসে নামছি, সিদ্ধি করছে, চাষাগুলা কাম করছেন তোরা, কি করলু বাবার আবার সেক্রেটারি হিসেবে আসলো। আলহামদুলিল্লাহ, কথা হলো। এখন আপনারা যে এত বড় করবেন, এটা তো আমি মামুন মিতে আমাকে বলছে, আমি 50% ধরছি যে মাহফিল হইবেরও পারে, না হইবারও পারে। আর আমাকে বলছে একরকম যে মাহফিলটা কোনো রকম একটা ছোট মোটো করে। আর আমাদের মাঠ তো প্যান্ডেল করা হয়েছে, এটা কোনো টাকা পয়সা লাগবে না। এখন শুনতেছে যে এটা 8,000 টাকা নতুন করে নিছে। এটা যদি আমি জানতাম আমি মাহফিল করতে দিতাম না, সত্যি করে বলছি। আমি জানি না, পরে বাবু সেক্রেটারি সাহেব এগুলো মেকআপ দিচ্ছে। তো এটা যদি কমিটি যদি আমার কাছে যাইতো, এত বিশাল বড় প্যান্ডেল, অবশ্যই বাইরের একটা বক্তা পাওয়া যাইতো, 10,000 টাকা দিলে আসতো। এখন এমন মুহূর্তে কথাটা বলো, এখন বলেন কোন মৌলবি কই আর কোন বক্তাকে নিয়ে আসে? সম্ভব? আচ্ছা বলেন, আল্লাহ যদি এই অবস্থায় কবুল করে, এই অবস্থায় এখানে যতগুলো মানুষ আছেন আমাদেরকে কবুল যদি করে, বড় বক্তার দরকার আছে? আর আল্লাহ যদি দেন, এই অল্প সংখ্যক লোকের মধ্যে আল্লাহ সাব্বর মেরে দিতে পারে। ঘরকা মুরগি ডাল বরাও, সন্ধ্যা হলে মুরগি খোপড়া ঢোকে, কথা কম লাগে। সন্ধ্যা হলে মুরগি খোপড়া ঢোকে, আর পাতের নিচে হাতের মধ্যে ডাল নিলে আপনার ভাতের নিচ দিয়ে দৌড়ে, কথা বলেন। তা মনে করেন গলি হোক আর কোনো কিছু করি হোক, আমার মামুন মিতারের দোষ হোক আর আমার হোক, কোরআনের আলোচনা হচ্ছে কিনা সেটা বলে। আমার মিতা এখানে বসে, যা মিতা, এই যে আপনার কাছে টাকা চেয়েছি,
দ্বিতীয় বক্তার টাকা চাইছি, আর আপনি এত বড় করবেন আমি জানি। কমিটি যদি আগাম যাইতো আমি সুন্দর করিয়া সিস্টেম করে দিতাম। আমার মধ্যে কোনো ভুল আছে বলেন? এই যে কিছু কথা, এই যে মৌলবীর কাম নাই, দেখেন এখানে কোনো কিছু নাই, আল্লাহ যেভাবে কবুল করে আলহামদুলিল্লাহ। এই নটিয়ার মাঠে 1 লক্ষ টাকা দামের বক্তাকে দাওয়াত দিয়া 1.5 লক্ষ টাকার প্যান্ডেল করিয়া বক্তা আসে না, আর আপনার বাড়িতে বিনা পয়সায় বক্তা আসি ওয়াজ করে যায়, তারপর সমালোচনা দুনিয়াতে আসি কেমনে বুঝি না। কথা বল ঠিক কিনা? আল্লাহ কবুল করছে, কথা বল ঠিক কিনা? এই মসজিদের ছাদ ঢালাইতে আমি সারাদিন মাইকি বক বক করে কালেকশন করে দিয়েছি, দেই নাই? এই কমিটি বলতে পারবে যে আমি 5,000 চাইছি? আমার কথা হলো যে যদি আমার ঘাটটা লাগিয়ে দিলে যদি কিছু হয় হোক না, সারা দুনিয়ায় ইনকাম করি, বাড়িতে এসে বেকারি দেওয়া লাগবে, ঠিক কিনা? ওই যে একটা কথা আছে না, বেটা চুরি করছিস চুরি কর, তা তুই এলাকাত কেন রে? এরকম একটা কথা আছে না, বেটা এলাকাত কে, তুই বাইরে করি বেশি নাই। তা আমার কথা হলো যে বাইরে যা করি করি, বাইরে যা যতটা পাই পাই, এলাকার ভাই ভাইয়ের কাছে কিসের ডিমান্ড? কথা বলেন, ডিমান্ড আছে? আওয়াজ দেন। তাহলে আপনারা যদি ঘরের মুরগিটাকে প্রাধান্য দেন আর ডাউলটাকে যদি প্রাধান্য দেন, তা আল্লাহ পাক ওই খাবারের মধ্যে নিয়ামত দিতে পারে কিনা? তা আজকে মনে করেন ধরে নেন আজকে আমি হারা গাছ থেকে আসছি, ঠিক না? কোথাকার কথা বলেন, কোথাকার ঠিক না? হারা গাছের ঠিক না। আমার বাড়ি এখানে হইতে পারে, আমার পার্বতীপুরে কোনো কর্মস্থান নাই, আছে? 60টি বছর ধরে কোনো কর্মস্থান আছে? তা আমি যদি এইখানে বাসা না করতাম, 7 বছর পর আপনাদের এলাকায় যদি আসতাম, আপনারা তো লাইন ধরে মোসাফা করতেন, বাপরে বাপ ফিরোজ হুজুর আসছে রে, বহুদিন থেকে বেচা নাই, এই যে টার্মিনাল চাকরি করে গেল, ওই যে আর দেখা নাই, ভাইও কেমন আছিস ভাই? কথা বলেন ঠিক কিনা? তা আজ আমি আপনাদের বাড়ির পাশে আসি বলে এত অপচয় কেন করেন ভাই? আমার দাম দেও, দেখো ওয়াজ হয় না না হয়। আমার সঙ্গে একটু সঙ্গীত গাইতে হবে, পারবেন? পারবেন কি? আরে মনে করেন আমি বাইরে থেকে আসছি, মনে করেন ধরি না, মনে মনে কলা খান না কেন? হোক আজ আমার মা বোনরা প্যান্ডেলের জায়গা হয় না, খবর আসছে কি মিটা প্যান্ডেলে মা বোনদের জায়গা নাই। আমি জানি এই এলাকার মা বোনরা আমাকে খুব ভালোবাসে, প্রত্যেকটা মহিলা আমার কাছে ওষুধ বলি যায়। আমার কিছু অন্ধভক্ত আছে, এই মা বোনগুলা সন্ধ্যার পর আসি প্যান্ডেল জায়গা ভর্তি করছে। আচ্ছা বলেন, পুরুষ মানুষের মধ্যে আমার আপনার ক্ষোভ থাকতেই পারে, আমি তো আর ফেরেশতা না। আমি কি ফেরেশতা? কথা বলেন, আমি কি ফেরেশতা? আমি তো মানুষ। আজকে নিজের ছোট ভাই মনে করে, বড় ভাই মনে করে, ভাতিজা মনে করে সব ক্ষমা করে দিয়ে আলোচনার মধ্যে ঘন্টা ডাইরেক্ট থাকা যায় না? থাকতে চাই কারা কারা হাত করে দেখাইতো? আমিন আমিন আমিন। রঙের পৃথিবী ছাড়তে হইবি, সাদের দাও মাটিতে খাইবি। চলবে চলবে চলবে, আমার সঙ্গে গাওয়া যাবে? রঙের পৃথিবী ছাড়তে হইবি, সাদের দাও মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত মধুর লাগি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙের পৃথিবী ছাড়তে হইবে, সাদের দাও মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভোরের মেলা, ঠিক কিনা? সন্ধ্যা হলে কি বেলা ডুবে কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভোরের মেলা, কেউ বা দিবে আখিরি গোসা
আখিরি গোসল কেউ বা আনবে আদর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, রেহমন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কত আশার বাস তোমার, ঠিক কিনা? কত আশার বাস তোমার, নিমেষেতে হবে চুরমার, ঠিক কিনা? কত আশার ঘর বাড়ি নিমিষেতে চুরমার, কথা বন্ধ। কত আশার বাস তোমার, নিমেষেতে হবে চুরমার, কেউ ডাকবে মামা করে, কেউ ডাকবে মামা করে, সারা তো দিবে না মা জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, রেহমন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙের পৃথিবী ছাড়িতে হইবে, রঙের পৃথিবী ছাড়িতে হইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, রেহমন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। মারহাবা বলো। আজকের আলোচনার নাম হলো পরীক্ষা দিয়া ইমান। কি দিয়া? একটা ছাত্র যদি পরীক্ষা না দেয় সার্টিফিকেট পাবে? আওয়াজ দেন। তো মুসলমান যতক্ষণ পর্যন্ত ইমানি পরীক্ষা দিবে না ততক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহর মেহমান হয় না, আল্লাহর কাছ থেকে জান্নাত পায় না। কথা বলেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আবার আল্লাহ বললেন, আহাসিবান নাস, হে লোকেরা তোমরা কি মনে করেছো আইয়াতরুকু, আমি তোমাদেরকে ছেড়ে দেবো, আইয়াকুল আমান্না, তোমরা মুখে বলবে ইমানদার, মুখে বলবে আমি মুমিন, আমি নামাজি, আমি হাজি, আমি গাজী, আমি মুফতি, আমি আলেম, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি একজন ভালো মানুষ হবে? আমার আল্লাহ পাক বলেন, ওহুম লা ইফতানুন, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রত্যেকটি মুসলমান, প্রত্যেকটি নবী, প্রত্যেকটি নবীর সাহাবাদেরকে পরীক্ষা করেছেন। বলেন তো কথাটা কার? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলি আল্লাহ। খেয়াল কর, কি কণ্ঠটা একটু ভারী করে, কণ্ঠটা ভারী করে, মিষ্টি আওয়াজ করে, আর ইকো দিও না, ইকো হালকা থাকবে, মানুষ যেন সহজ, গ্রামের মানুষ আমরাই সবাই যেন বুঝতে পারে। কি করেন আপনারা? জি, আইসি যখন কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শোনেন, আল্লাহ পাকের কাছে পরীক্ষা না দিয়ে কেউ মুসলমান হতে পারবে না, জান্নাত পাবে না। সরাসরি আলোচনার ভেতরে ঢুকতে চাই, ব্যাখ্যা বিশ্লেষণ অত যেতে চাই না। আমার তাও হিসাব আছে, আলেম মানুষ, তাও আলোচনা না ভালো করে ধরেন তো ব্রেকটা, ভুল হলে লোক দিবেন যে হুজুর এটা ভুল হইল, খেয়াল করেন। হ্যাঁ, মাইকটা এত দুর্বল রে বাবা। না, আমি তো বাইরে প্রোগ্রাম করলে আমি দূর থেকেই কথা বলি। আচ্ছা শোনেন, শুনে যায় না? আচ্ছা এখন শোনেন, খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
4 নম্বর সাহাবী। কয় নম্বর? এটা মনে থাকবে তো? কয় নম্বর সাহাবী? বয়স হলো যুবকের 16 বছর। কত বছর? আওয়াজ দেন, আর জোরে, জোর হয়নি, জোরসে বলি। এই পাশের মানুষগুলো খালি কাছে মসজিদকে কি দেখাচ্ছিস দেখছি, কথা বলতে হবে না। আমি তো শুরুতে বলে দিছি ঘর কামড়িটা আজ আপনারাও যা আমিও তা, 50-50 হিংসা আলোচনা হবে। এই 16 বছরের যুবক ইসলামের মধ্যে কোনো বুড়া জান্নাত পাবে না। লেখে রেখে কথাটা, কোন বুড়া জান্নাত পাবে না। কথা কার? আর ইসলাম কায়েম হয়েছে যুবকদের রক্তে। কার রক্তে? যুবকদের রক্তে, যুবকদের জীবনের বিনিময়ে, মায়ের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে। আমার বন্ধুগণ সাইদের বেটা হলো জাইদ। কি নাম? তোমার বেটা মনে করেন না, মোর বেটার নাম কয়েছে। এই মুরগি তো খুব খারাপ আছে রে, শুরুতেই মোর বেটার নাম। মুশকিল সমস্যা, এলাকা হইলে সমস্যা। মোর ভাই বহু জায়গায় ওয়াজ করুন, গাও খাবেন, আজ মোর গাও খাবছে কি হয় কি না হয়। এই শুধু সাইদ একজন মন্ত্রী, ক্যাবিনেটের একজন মন্ত্রী। কি মন্ত্রী? আমার হাতে লিস্ট নিয়ে আসছি। যদি বলেন এই 14 জন মুশরিকের কাছে আমার এখানে লিস্ট আছে, কতজনের কাছে? আমার নবীর বিরোধী 14 জন মুশরিক ছিল মন্ত্রী, মিনিস্টার, আর 4 জন ছিল নারী মিনিস্টার। নারী কয়জন? 4 জন। এই কি নাম কব আমি? এই 14 জনের নাম কব? এই যে কথা কয় না, খেয়াল করে। এক নম্বর হলো আবু জিহিল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালদ, উবাইয়া ইবনে খালদ, উবাইয়া ইবনে আবু মুহিত, ওলীদ ইবনে মুগীরা, আবু কায়েস ইবনে ফাকি, নজর ইবনে হারিস, আসিম ইবনে মুঈদ, আবু সুফিয়ান, হিলাল আকনাস, আসাদ ইবনে মুতালিব, হারিস ইবনে কায়েস। মহিলাদের মধ্যে হলো আবু জিহেলের স্ত্রী নাফেলা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, উতবার কন্যা হিন্দ, আর হলো হামনা। কয়জন হলো? মহিলা কয়জন হলো? আবার শোনেন, এটার মধ্যে ধাঁধা আছে আপনাদের। আবার শোনেন, আবু লাহাবের স্ত্রী, আবু জিহেলের স্ত্রী নাফেলা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, উতবার কন্যা হিন্দ, আর হলো সাদ ইবনে আবি ওয়াক্কাসের স্ত্রী হামনা। কি নাম? হামনা কিন্তু পরে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এটা কি হল? হারাও যাবো কি একটা লোক উড়ি পাবো না। এই 14 জন মন্ত্রী মিনিস্টারের মধ্যে নারী হল 4 জন। আমার বন্ধুগণ, তার মধ্যে সাইদ একজন মন্ত্রী ছিলেন। আমার বন্ধু সাইদের বেটা হল জাইদ। জোরে বলে সুবহানাল্লাহ। জাইদ এত সুন্দর পোশাক করত, পশমি কাপড় করত, সব সময় স্বর্ণ মুদ্রা বিলি বেন্ধন করত। সে ঘোড়ার মধ্যে আরোহণ করে, দামি ঘোড়ার মধ্যে আরোহণ করে ভ্রমণ করত। আমার বন্ধুগণ, এই জাইদ আমার বন্ধুগণ হঠাৎ করে একদিন স্বপ্ন দেখতেছে। ঘুমন্ত অবস্থায় তার বাবা তাকে লাঠি দিয়ে পিটাচ্ছে, মা পিটাচ্ছে, অনেক নির্যাতন জুলুম করতেছে। আমার বন্ধুগণ হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে চিন্তা করতে শুরু করলো, আমি কি স্বপ্ন দেখলাম? এই কেমন স্বপ্ন? এটা কেন দেখলাম? আমার বাবা, আমার মা, আমি একমাত্র সন্তান, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমি একজন বাবা মার একজন পরিবারের টুকরো নরনমণি। আমি যদি 1000 ঘন্টা প্রতিদিন খরচ করে আমার মা আমার বাবা কোনদিন বাধা দেয় না। এই
আমার ঘরের সামনে গেটের সামনে কয়েকজন পুরুষ সুন্দরী নারী আছে। একটা সুন্দরী নারীর কাছে হলো দোয়ারা, আর একটা সুন্দরী নারীর কাছে হলো মিসওয়াক, আর একটা সুন্দরীর কাছে হলো পানি, আর একটা সুন্দরীর কাছে নারীর কাছে হলো খাবার নাস্তা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কি তার সম্মান দেখে, কিভাবে তার জন্য দাসদাসী রেখে দিয়েছে, একটা মাত্র সন্তান, আদরের দুলাল। কিন্তু তার মন খারাপ। স্বপ্নে আমি দেখলাম কি, আমার মা আমার বাবা আমাকে মারে, কারণটা কি, কেন দেখলাম? চিন্তা হওয়ার কথা কিনা? তার বাবা যথেষ্ট তাকে মহব্বত করে, বাস খেয়াল করে। ওই যুবক বলল, আজকে আমি আমার দাঁত ব্রাশ করবো না, আমি মুখ ধোবো না, আমি কোনো নাস্তা করবো না, এক গাছে ঘর পরিষ্কার করতে শুরু করবো, বিছনা ঠিক করতে শুরু করবো। মা বলছে, রে বেটা যাই, কেন তুমি গোসা করেছো, রাগ করেছো, তোমার কি হয়েছে বাবা? তোমার অর্থের অভাব, টাকার অভাব, আমাকে বলো, আমি তোমাকে দিচ্ছি। মা সঙ্গে সঙ্গে ৫,০০০ স্বর্ণ মুদ্রা একটা ধরে সন্তানের হাতে খালি চাইতে হাতে দিল। চাই এই ৫,০০০ স্বর্ণ মুদ্রা বেটা আজকে তুই মক্কার মধ্যে আনন্দ করবে, ফুর্তি করবে, নারী নিয়ে তামাশা করবে। যাও বেটা, কেন তুমি মন খারাপ করো? তুমি মন খারাপ করলে আমি তো মা, আমার মন খারাপ হয়ে যায়, আমি কষ্ট পাই রে বেটা, কেন তুই মন খারাপ করলে? এই কথা যখন বল বেটা তার পয়সা দিল না, পয়সা না আমি স্বর্ণ মুদ্রা মাইয়ে নানি বাড়ি থেকে বের হইয়া সে রাস্তা মাথা শুরু করলো। আমার বন্ধুগণ রাস্তার মধ্যে চিন্তা করলো, কোথায় যাবো, কোন জায়গায় যাবো? আমার বন্ধুগণ চিন্তা করতে শুরু করলেন, সারাদিন চিন্তা করলো। সন্ধ্যাবেলা বাড়িতে আসলো, মাকে ডাকতে বলবো, মা। জাহিদের মা বলতেছে, ও বেটা জাহিদ, বেটা সারাদিন বইছি না, সকাল থেকে তুমি কিছু খাও না, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দেন। কিন্তু সন্তান খায় না, গোসল করে না। মনের মধ্যে একটা চিন্তা ভয় ঢুকে গেল, কেন স্বপ্ন দেখলাম আমার বাবা আমাকে মারে, আমার মা আমাকে কেন মারে, কারণটা কি আমি জানি না, কেন এরকম স্বপ্ন দেখলাম? এই স্বপ্ন দেখে সেই চিন্তার মধ্যে পড়ে গেল। তার কি হয়ে গেল? মা জোর করে কয়েক লোকমা খাবার খাওয়ানো, আমার কোনো খাবার খাইয়া বিছানার মধ্যে শুয়ে পড়লেন, চোখটা বন্ধ করলেন। চোখ দুটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার স্বপ্ন দেখতেছেন মা আর তার বাবা আবার তাকে দড়ি দিয়ে বেঁধে হাত পা বেঁধে গাছের মধ্যে বাঁধাইয়া তাকে এমন জোরে জোরে মারতেছে, আর সে টুকরি টুকরি কাটতেছে। আর কেন মারো, কি জন্য মারো, আমার কি অপরাধ তোমার, কি অপরাধ করেছি, কি ভুল করেছি, কি অন্যায় করেছি তোমার? মা কি জন্য আমাকে মারো? আব্বা হুজুর, কেন আপনি আমাকে মারেন, আমার ভুলটা কি? আমার স্বপ্ন আবার ভেঙে গেল। পরের দিন আবার ওই রকম তার দাসদাসীরা তার সেবার জন্য ব্যতিগ্রস্ত, আবার সেই বাড়ি থেকে বের হইয়া গেল। আমার বন্ধুগণ ওই একটা গুহার কাছে যা বসে আছেন, পাহাড়ের মধ্যে বসে আছেন, পাশ দিয়ে হলো রাস্তা, পা দুটো তার নিচের দিকে ঝুলানো আছে। আমার বন্ধুগণ গুনগুন গুনগুন করে কান্দে, আর বিড়বিড় করে কান্দে, আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমি কি দেখলাম? ও কাবার মালিক, কি দেখলাম রে কাবার মালিক? কি এমন স্বপ্ন আমি অর্থ বুঝি না, তার ব্যাখ্যা বুঝি না, আল্লাহ আমার তুমি ব্যাখ্যা দিয়ে দাও। আমার বন্ধুগণ তৃতীয় রাত্রি আমার বাড়িতে আসলেন, মা তাকে এত যত্ন করলো না, কি করলো, আবার তাকে কিছু খাওয়াই দেন, কয়েক লোকমা খাওয়াইলেন। আমার বন্ধুগণ আবার তৃতীয় রাত্রে স্বপ্ন দেখলেন, তার মা বাবা তাকে বস্তায় ভর্তি করে সমুদ্রের মাঝখানে ফেলাই দিয়েছে। চিৎকার করুন আল্লাহু আকবার। কি দেখতেছে? কি দেখতেছে? স্বপ্ন, বাস্তব না, কিন্তু স্বপ্ন দেখতেছে। সে কি ইসলাম ধর্ম গ্রহণ করছে? স্বপ্নের মধ্যে দেখলো তার বাবা, তার মা যখন তাকে নিক্ষেপ করলো অগ্নির আগুন সমুদ্রের মধ্যে, সমুদ্রের নিচ দিয়ে নিচের দিকে যান যান যান। ও প্রিয়, আর
আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 34,000 ফিট। কত ফিট? 34,000 ফিট। আর প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো 33,000 ফিট। কত ফিট? আরব মহাসাগরের সংযুক্ত হলো প্রশান্ত আটলান্টিক মহাসাগরের সংযুক্ত। সেই সমুদ্রের মধ্যে তার বাবা তাকে ফেলাই দিল বস্তায় ভর্তি করে। বস্তায় যখন ভর্তি করে যখন নিচের দিকে ফেলতেছে, বস্তা ভাইসে থাকবে না নিচের দিকে যাবে? যাইতেছে যাইতেছে। আমার আল্লাহ ডাকতে বলেন, ওয়ালা কুফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমার আল্লাহ এই আয়াতে বললেন, অবশ্যই আমি তাদেরকে তাদের পূর্বে আমি পরীক্ষা করেছি, বাস্তব ময়দানে কারা সত্যবাদী, ফালায়ালামান্নাল কাযিবিন, বাস্তব ময়দানে কারা সত্যবাদী। দুনিয়ার জমিনে আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমানকে পরীক্ষা করে, যারা সত্যের নির্ভীক হয়ে এক আল্লাহ এক একাত্মবার এক একাত্মদিন কুরআন সুন্নাহর প্রতি নির্ভর থাকে এবং কুরআন সুন্নাহর প্রতিদিনের উপর নিজের জীবনকে উৎসর্গ করে নেয়, জেল জুলুম সমস্ত কিছু অপেক্ষা করে নিজের জীবনকে যখন উৎসর্গ করে দেয়, আল্লাহ পাক তখনই তাকে কামিয়াব করে দিয়া তখনই তাকে জান্নাতি ঘোষণা করে দেন। চিন্তা করুন সুবহানাল্লাহ। যায়েদ বস্তা ভর্তি অবস্থায় নিচের দিকে যাচ্ছে। আমার আল্লাহ বললেন, এ সমুদ্র, এ সমুদ্রের মাছ, ও জীবজন্তু, আমি আমার ইব্রাহিম বলেকে আমি যখন অগ্নির মধ্যে আমার কাফির মুশরিকরা যখন নিক্ষেপ করবো, আমি যেমন অগ্নিকে বলছিলাম, এই অগ্নি খবরদার খবরদার আমার ঘরে আমার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুমি করতে পারো না। আমার কথা রক্ষা করেছে, আমার ইব্রাহিমের ঘরের একটা পশম পর্যন্ত পড়ে নাই। সুতরাং আমার নবীর সাহাবী আমার প্রতি ঈমান করার জন্য আমার যুবক আমার বন্ধু আজকে তাকে বস্তায় ভর্তি করে অগ্নির মধ্যে নিক্ষেপ করে, খবরদার খবরদার এই সমুদ্রের সাগরে জীবজন্তু আমার যায়েদের একটা পশম পর্যন্ত নয়, তার নিঃশ্বাস পর্যন্ত নয়, অক্সিজেন তুমি তাকে অক্সিজেন সাপ্লাই দাও, এই সমুদ্র তাকে তুমি হেল্প করো, আমার সমুদ্রের মাছগুলো তাকে হেল্প করো, সকল জীবজন্তু মাত্র ওই বস্তাটাকে মুখের মধ্যে মাথা দিয়ে এইভাবে ধরলেন, আস্তে আস্তে করে পানির উপরে তুলে ধরলেন। আর পৃথিবীর জমিনের একজন মহামানব তার কলকটা ধরে তোলে আসমানের দিকে নিয়ে এসে আস্তে করে জমিনের মধ্যে নামাই দিলেন। চিৎকার করুন আল্লাহু আকবার। এটা তৃতীয় দিনের স্বপ্ন। যখন এই স্বপ্ন দেখলেন, পানি চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর ঝরঝর কাটতেছে। কি দেখলাম, কি হইতে পারে? পরের দিন ওই পথের মধ্যে পাহাড়ের মধ্যে বসে পা দুটো ছেড়ে দিয়া আমার বন্ধুগণ গুন 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 করে কাঁদে আর কাবার মালিককে বিচার দেয়, কাবার মালিক কেন আমি স্বপ্নগুলো দেখলাম, কেন আমার বাবা মা আমাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলো, কেন একজন ব্যক্তি আমাকে কবর ধরে সমুদ্র থেকে উঠালো, ওই লোকের গায়ের গন্ধ আমার এখনো নাকের মধ্যে ভাসে, কে ওই ব্যক্তি, কেন আমি স্বপ্ন দেখলাম, কেন আমার মা বাবা আমাকে জুলুম করে। আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, আমার আর কষ্ট দিও না, আমি আর কষ্ট সহ্য করতে পারি না। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে যখন গুন গুন করে কান্দে আমার বন্ধুগণ, আপনাদের সামনে একটা হাদিস বলতে চাই আমি। ইন্নাল্লাহা ওয়াসিউন বাকুন পর্যাবা ওয়াকাদ আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়া সাল্লি নাফসাহু ওয়া মা লাহু ফার আনতুম তারকুন সাহাবী রাওয়াহুল বুখারী। চিৎকার করুন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে দুইজন ব্যক্তি মিথ্যা কথা বলেন না, তার মধ্যে একজন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ব্যক্তি হলো আমার নবীর করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। চিৎকার করুন আল্লাহু আকবার। ইসলাম প্রসার পেছনে সবচেয়ে অর্থ, টাকা, শ্রম, মেধা আবু বকরের বেশি খরচ করেছে। সুবহানাল্লাহ। আর পৃথিবীর জন্য সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। আবু বকর পথ দিয়ে যায়, দেখে খালিদ কাঁদতেছে। কে কাঁদতেছে? যায়েদ কাঁদতেছে। কে কাঁদতেছে? যায়েদ কাঁদতেছে। আবু বকর দাঁড়ায় বলল যে বাবা যায়েদ কি হয়েছে তোমার, তুমি কাঁদো কেন? চাচা যান কাঁদতেছে। না বাবা তুমি বলো, তোমার বাবা একজন মন্ত্রী, তোমার অর্থের অভাব নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, তুমি কেন কাঁদো? কারণটা কি দয়া করে একটু বলো তো শুনি আমি। তখন ছোট মানুষ, বয়স কত? যখন বয়স কত? আচ্ছা আপনাদেরকে কি খারাপ লাগে নাকি? এই 16 বছরের যুবক আবু বকরের ঠান্ডা প্রকৃতির মানুষ, খুব ছোট্ট ছোট্ট করে কথা বলতো আবু বকর যে বাবা একটু বলো তো, মাথা বোলাইয়া দিয়া গা পা বোলাই দিচ্ছে, বাবা বলো, আমাকে বলো, তুমি আমাকে নির্ভয় বলো কি হয়েছে তোমার। সুবহানাল্লাহ। যায়েদ বলেছে সাজি আমার 3 দিন থেকে ঘুম হারাম হয়ে গেছে। যখনই আমার চোখটা বন্ধ হয় আমি প্রথম দিন স্বপ্ন দেখলাম আমার মা আমার বাবা আমাকে বেঁধে আমাকে লাঠি দিয়ে পেটায়, মাথা ফেটে দেয়। স্বপ্ন থেকে দেখলাম না, আমি স্বপ্ন দেখলাম বাস্তব নয়। পরের দিন স্বপ্ন দেখলাম আমাকে গাছের মধ্যে লটকিয়ে পিটায়। ঘুম থেকে জেগে দেখলাম না এটা আমার স্বপ্ন। আজকে রাত্রে স্বপ্ন দেখলাম আমাকে সমুদ্রের মধ্যে আমার বাবা আমার মা বস্তার মধ্যে ডুবায়া আমাকে সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাইলাম সমুদ্রের মাছগুলো আমাকে মুখে ধরে আমার বস্তা ভর্তি আমি ছিলাম, বস্তাটা মুখে তুলে উপরে নিয়ে আসলেন আরেকজন ব্যক্তি আমার কোমরটা ধরে আস্তে করে ওই জমিনের মধ্যে নিয়ে গেল। ওই লোকটার গায়ের গন্ধ আমি তার ঘেরা এখন পর্যন্ত আমার নাকের ডগার মধ্যে বাড়ি খায়। ওই গন্ধ পৃথিবীর জমিনে কোনোদিন আমি পাই নাই। চাচাজি কেন আমি এই স্বপ্ন দেখলাম? এই স্বপ্নের অর্থ আমি কোনো ব্যক্তির কাছে পাইলাম না, তারে বলবো আমরা তো মা বাবার কথা কেমন বলবো? এই অর্থ বলবে, এর ব্যাখ্যা দেবে কি? এই ব্যাখ্যা আমাকে জানাবে। আমি চিন্তা করে ভুল পাই না, দয়া করে আপনি কি আমার এই অর্থ বলে দেবেন? তখন সঙ্গে সঙ্গে আবু বকর বললেন ও যায়েদ খালি ও যায়েদ বাবা চিন্তা করিও না, এর অর্থ এর ব্যাখ্যা এই দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি আছে, এই ব্যক্তি ছাড়া কেউ বলতে পারবে না। বাবা 3 দিন সময় লাগবে, আমাকে 3টা দিন সময় দাও। একদিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিনের জন্য আমার বন্ধুগণ ওই যায়েদ অপেক্ষামান আছে। চিৎকার করুন আল্লাহু আকবার। অপেক্ষামান কি আছে? যায়েদ। ঠিক ওই জায়গার না, তাই বুঝেছেন তো? খেয়াল করেন ভাই আমার, ওই ওই পাহাড়ের কিনারায় বসে পাটা পূর্বের মতো ছেড়ে দিয়া বসে বসে আছে। বারবার রাস্তার দিকে তাকায় কখন চাচা আসে। চাচাকে রাইট আপনারা শুনতেছেন আমার আওয়াজ, চাচার জন্য অপেক্ষা না। অবকর আছে চাচা আমার ওই স্বপ্নের ব্যাখ্যা, যে বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো কিন্তু আমার সাথে যেতে হবে। ঠিক আছে চাচা চলো, কিন্তু তুমি যে আমার সাথে আসবে এটা যেন কেউ বুঝতে না পারে। তোমাকে যদি কেউ দেখে তুমি প্রস্রাবের ভান করে বসে যাও, সে যখন চলে যাবে আবার আমাকে ফলো করে আমার পিছনে আসবে। আর একটু ধরে বললেন কেউ যেন না শুনে। জি জি বাস যাচ্ছে
থেকে আসে দেখে কেউ যেন আমাকে দেখা না পায়, চাচার সঙ্গে যেতে হবে, জায়গা মতো চলে গেলেন। বিশ্বনবীর বাড়িতে গেলেন, আর চাচা বললেন, ইনি হল সেই ব্যক্তি তোমার স্বপ্নের ব্যাখ্যা একমাত্র দিতে পারে। আমার রহমত বলে রবিও আম্বিয়াও আউলিয়াও মুতাজিও সাজওয়াজিয়ে রহমাতাল লিল আলামিন। তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। এই যাই যখন দেখতে পাইলেন, দেখা মাত্র যাই সঙ্গে সঙ্গে নবীর কদমে পড়ে গিয়া চিৎকার করে বলছি, আল্লাহ, স্বপ্নের মধ্যে আমি হুজুরকে দেখা পাইছি। আমাকে যখন সমুদ্রে ফেলে দেয়, আমি যখন নিচের দিকে যাই, যখন ইনি হাতটা বাড়াইল, সমুদ্র মাছগুলো আমাকে মুখে তুলে নিয়া মাথা দিয়ে উপরে ঢালাই দিয়া আস্তে করে পানির উপর তুলে ধরলো, আর ইনি আমার কোমরটা ধরে শুকনা জায়গার মধ্যে চলে গেল। ওনার গায়ের গন্ধ আর এনার গায়ের গন্ধ হুবহু 100 100 চিৎকার করে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝার কি বাকি আছে? জনক বললেন, হুজুর, আপনি যখন মক্কার আঙ্গিনায় কালেমা দাওয়াত দেন, আপনি যখন কোরআনের দাওয়াত দেন, আপনি যখন পবিত্র মানুষকে আহ্বান করেন, আমি যখন বাইরে থেকে দূর থেকে দেখতে পাই আপনাকে পাগল বলে, আপনাকে জালেম বলে, আপনাকে মিথ্যাবাদী বলে, কত কি কত বলে। আমি বড় চিন্তা করলাম, একজন পাগলের চুল হলো উষ্ণ দুষ্ণ, একজন পাগলের পোশাক হলো খারাপ হলো নোংরা, একজন পাগ মিথ্যাবাদীর চেহারা হলো খুশি, কিন্তু আপনার চেহারার স্বরূপ এক করে দেখিনি, 1000বার নয়, লক্ষ কোটি বার দেখার ইচ্ছা করে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মনে প্রশ্ন, কেমন করে ওই লোকটা পাগল হইল, কেমন করে ওই লোকটা মিথ্যাবাদী হইল? আমি মনে মনে ভাবলাম, যদি সুযোগ পাই আমি ওই লোকটার প্রতি ঈমান করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, তারা নবীর মুখ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে না? আমার সঙ্গে একটু গাইতে পারবেন না? নবীর শানে গাইতে পারবেন না? বলেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, তারা নবীর মুখ দেখিয়া কাফের হলো ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের ধনিয়া নবী গেলেন পথেতে, উন্মুখ লুকিয়ে পড়ে যাহার চরণ তলতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, তারা নবীর মুখ দেখিয়া কাফের হলো ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কাফের আজকে আল্লাহ নবীর চরণে পড়ে ওই যুবক যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আপনি আমাকে পড়াই দেন কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ মুসলমান হয়ে গেল। এই যায়েদ কার বেটা? মন্ত্রী বেটা, সাইদের বেটা। চলে গেল তথ্য, তুমি মন্ত্রী, ক্যাবিনেটের একজন মন্ত্রী, তোমার ছেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের প্রতি ঈমান করে, কি করে সম্ভব? তাড়াতাড়ি যাও, তোমার সন্তানকে লাখমানা পূজার থেকে ফিরিয়ে নিয়ে আসো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাস তাকড়াও করা হলো, গাছে বাঁধা হলো, প্রহার শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল।
আমার রাসূল বললেন যে যায়েদ, আমার প্রতি ঈমান করার পর তোমার উপর জুলুম হবে, নির্যাতন হবে, তুমি কি তা সহ্য করতে পারো? তখন ইয়া রাসূলুল্লাহ, এর বিনিময়ে আমি পাবো কি? আল্লাহ রাসূল বলেন, এর বিনিময়ে তুমি জান্নাত পাবে। যে দিনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজরত অবস্থায় শহীদ হয়েছেন, যে দিনের জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন পড়ারত অবস্থায় শহীদ হয়েছেন, যে দিনের জন্য আমার বন্ধুগণ খেয়াল করুন, আমির হামজা নিজের কলিজাকে নিজে বিলিয়ে দিয়েছেন, যে দিনের জন্য ছোট্ট শিশু আলী আকবর নিজে 2.5 বছরের শিশু এক ফোঁটা পানির জন্য ফোরাত নদীর তীরে জীবন দিয়েছেন, যে দিনের জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে 20 বার করে হত্যা করা হয়েছে, যে দিনের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওই ইজিদ শেমর তার শিরোচ্ছেদ করেছে, তার গর্দানকে খণ্ডিত করেছে, সেই দিনের জন্য আজকে আমরা মুসলমান না, আমরা ফুর্তি টাকা পয়সা ঘর বাড়ি দালাল কোঠা নিয়ে আমরা মাস্তি করি আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য, রাসূলের ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য, রাসূলের বাণীর জন্য, রাসূলের আদর্শের জন্য আমরা কোনো কষ্ট করতে চাই না। কথা বলুন ঠিক কিনা? কিসের মুসলমান? শুধু নামে মুসলমান। তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, তারপরে তারা পরিচিত ইমানদার হতে পেরেছে। যদি বলেন ভাই এই কোরআনকে ভালোবাসেন, যে জি কোরআন ভালোবাসে, তাহলে কোরআন মানেন না যে? ভাই বুঝেন না, কোরআন যদি প্রতিষ্ঠিত তাহলে হইতো, কিন্তু এখন তো কথা সমস্যার কথা বলুন সমস্যা, এই বলে কোনো পার পাওয়া যায় না। একজন মুসলমান 6666 আয়াতের মধ্যে একটা আয়াত বাদ দিলে তার ঈমান থাকবে। এখন আরেকটা কথা, আমরা মুসলমানকে হত্যা করতে পারবো? আজকে হামাসের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান না, গত 1 মাস আগে তাদের 4টা 5টা বাড়ি ছিল, 7টা বাড়ি ছিল, একটা বাড়ি ছিল 10তলা বিল্ডিং এর, আজকে তার একটা তালাও নাই, একটা ঘরের চালাও নাই। কথা বলেন ঠিক কিনা? থাকার জায়গা নেই, খাবার জায়গা নেই, কি মজলুম অবস্থায় তারা আছে। তারা হল পরিচিত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের বাড়ি আছে, ঘর আছে, জমি আছে, তারা আছে, সবকিছু আছে, আমাদের একটা পথ খোলা আছে, আল্লাহ সন্তুষ্টি, সেটাও যদি করতে না পারি তাহলে কেমনে মুসলমানের পরিচয় নিয়ে কবরে যাবেন ভাই? কথা বলেন। আমরা মুসলমানকে মারতে পারি না। কোনোদিন যদি বাংলাদেশের জমিনে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ দিন কায়েমের জন্য যদি কোনো না কোনোভাবে আমাদের দেশে যদি হামলা হয়, সেটা প্রতিবাদ করার জন্য সকল মুসলমান 71 যুদ্ধ যেরকম করেছে, পুনরায় আমরা এইরকম গর্জে ওঠে সকল বাতিলকে রুখায়িত করে আমরা যদি ইসলাম প্রতিষ্ঠিত করি, আমাদের মুসলমান আদর্শ ঠিক রাখতে পারি, তাহলে পরিচিত মুসলমান। কথা বলেন। এখন এই মুহূর্তে করণীয় কি? এই মুহূর্তে আমাদের করণীয় হলো আল্লাহর পথে চলা, রাসূলের পথে চলা, কোরআনের পথে চলা, কোরআন বাস্তবায়ন করা। কথা বলেন। এখন একা একা তো কোরআন বাস্তবায়ন করা যায় না, যায় কি? কোরআন যতটুকু আছে, যেভাবে আছে ততটুকু মানবো, আর পাশাপাশি কি করব? আল্লাহর ঘরকে ইজ্জত করবো। কথা বলেন ঠিক কিনা? তাকে যখন জুলুম নির্যাতন করতে শুরু করা হলো, আমার বন্ধুগণ মারতে শুরু করা হলো, আমার বন্ধুগণ জুলুম নির্যাতন করে সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরঝর করে পড়ে, বন্ধুরে যাইতে একটা ঘরের মধ্যে বন্দী করা হলো। বন্দী করার পর সেখানে তার বুকের উপর পাথর দিয়ে আমার বন্ধুগণ রাখা হলো। আমার বন্ধুগণ যাইতে বলতে শুরু করলো, মা এবং বাবা, বেটারে আমি একজন মন্ত্রী, যত টাকা পয়সা আছে সব তোমার বেটা, কেন তুমি কেন আপনাকে সাল্লা, কেন তুমি দেবদেবীকে সাল্লা, কেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলা? বেটা কোন সময় আছে, আমি তোমাকে সাদা মন্ত্র করবা, আমি তোমাকে মুক্ত করবো, দয়া করে তুমি সেই পথ ছেড়ে দাও, আমাদের দেবদেবীর দিকে আসো। যায়েদ বলতে শুরু করলো, আব্বা হুজুর আপনি যদি বলেন ও বেটা আমি তোমার সব সম্পদ দিয়ে দেবো, গোটা দুনিয়া দেব, গোটা পৃথিবী অপূর্ব সুন্দরী দিয়ে দেবো, তবু না কালেমা
জানতে এসেছি কালেমার এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ আমি কালেমা ত্যাগ করে আমি ত্যাগ থেকে ফেরবো না। চিৎকার করুন আল্লাহু আকবার। সাবজেক্টের নাম কি? পরীক্ষা দিয়া আর এখন পরীক্ষা দেওয়া লাগতেছে কি? পরীক্ষা দেওয়া লাগতেছে কিনা? আমি আর একটা ছোট ঘটনা ঢুকাইয়া আমি আর আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এই ছোট ঘটনাটা বলবো।